নমস্কার, স্বাগত জানাই 24 গ্রেট ইমাজিনেশানে। বৃহস্পতি গ্রহের প্রভাব নিয়ে আলোচনা করব। জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি গ্রহের প্রভাব, এর শুভ প্রভাব, অশুভ প্রভাব, দৃষ্টি প্রভাব এবং দ্যুতি প্রভাব নিয়ে একে একে বিস্তারিতভাবে আমি ভিডিওতে কথা বলবো। বৃহস্পতি দেবগুরু, বৃহস্পতি দেবতাদের গুরু এবং সর্বাধিক শুভফলদাতা গ্রহ রাশিচক্রে। দেবগুরু বৃহস্পতি ধর্ম, বুদ্ধি, জ্ঞান, বৈরাগ্য, অধ্যাপনা, পরামর্শদাতা, বিবাহ, প্রেম, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন, আধ্যাত্মিক জীবনের কারক গ্রহ এবং সর্বাধিক শুভফলদাতা গ্রহ। 5টি তত্ত্বের মধ্যে আকাশ তত্ত্বের মালিক দেবগুরু বৃহস্পতি এবং বৃহস্পতি রাশিচক্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রভাব পালন করে থাকে। ব্যক্তির জীবনে টাকা পয়সা, সোনাদানা, আইন, তন্ত্রমন্ত্র এবং ব্যক্তির সংস্কার, ব্যক্তির পাচনতন্ত্র, আয়ু গঠন ইত্যাদি কিন্তু দেবগুরু বৃহস্পতির ভূমিকার মধ্যে পড়ে। আমি একে একে আলোচনা করব দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব, দেবগুরু বৃহস্পতির অশুভ প্রভাব, অন্যান্য গ্রহের সাথে দ্যুতির প্রভাব, অন্য গ্রহের উপর দৃষ্টি প্রভাব এবং বিভিন্নভাবে প্রভাব কেমন হবে। প্রথমেই আসবো শুভ প্রভাব নিয়ে। যদি বৃহস্পতি খুব শুভ অবস্থায় রাশিচক্রে অবস্থান করে তাহলে কিন্তু জাতক বিদ্যমান হয়, জ্ঞানী হয় এবং ব্যক্তি কিন্তু সমাজে খুবই মান সম্মান পায়। ঈশ্বরের কৃপা ব্যক্তির উপর থাকে এবং ব্যক্তি আইন এবং ব্যাংকিং ক্ষেত্রে কিন্তু সফলতা লাভ করে। বৃহস্পতি যদি শুভ প্রভাব থাকে ব্যক্তি খুবই খাওয়া দাওয়ায় শৌখিন হয় এবং খেতে ভালোবাসে। অনেক সময় বৃহস্পতি শুভ থাকলে ব্যক্তিকে অহংকারী করে তোলে। বৃহস্পতি যদি অশুভ ফল প্রদান করে তাহলে কিন্তু ব্যক্তির সংস্কার খারাপ হয়, অর্থাৎ ব্যক্তি কিন্তু কোনো অশুভ কর্মে লিপ্ত থাকে। বিদ্যা, ধন এবং প্রতিষ্ঠাতে বাধা আসে। ব্যক্তি বড়দের সহযোগিতা জীবনে পায় না। পেটের সমস্যা দেখতে পাওয়া যায় বৃহস্পতি যদি খারাপ থাকে, বিশেষ করে পেটের কোনো গম্ভীর রোগ অবশ্যই হতে পারে। গ্রহদের মধ্যে সবথেকে বড় দেবগুরু বৃহস্পতি এবং গুরুকে সবাই কিন্তু সম্মান করে এবং গুরু পরিমার্জিত জ্ঞান প্রদান করে। তাই বৃহস্পতি যদি কমজোর থাকে, বৃহস্পতি যদি দূষিত থাকে তাহলে কিন্তু ব্যক্তির পরিমার্জিত জ্ঞানের অভাব হয় এবং পদে পদে কিন্তু সমাজ থেকে অপযশের সম্মুখীন হতে হয় ব্যক্তিকে। সন্তান পক্ষ থেকে ব্যক্তি কষ্ট পায় যদি দেবগুরু বৃহস্পতি অশুভ স্থিতিতে থাকে এবং ব্যক্তি কিন্তু নিম্ন কার্যেও লিপ্ত থাকে। দেবগুরু বৃহস্পতির বিভিন্ন গ্রহের দৃষ্টিতে কেমন প্রভাব হয় দেখুন। বৃহস্পতি যেখানেই দৃষ্টি প্রদান করে সেখানেই কিন্তু অমৃতের বর্ষণ করে। দেবগুরু বৃহস্পতির সম্বন্ধে বলা হয়ে থাকে দেবগুরু যেই ঘরে বসবে সেই ঘরে কিন্তু হানি করে, কিন্তু এর দৃষ্টিতে অমৃত থাকে। দেবগুরু বৃহস্পতি যে গ্রহের উপর দৃষ্টি পড়ুক না কেন, অশুভ গ্রহের অথবা শুভ গ্রহে, তার প্রভাবকে কিন্তু বিশেষভাবে পিউরিফাই করে বা ক্লিন করে। যদি সূর্যের উপর দৃষ্টি থাকে দেবগুরু বৃহস্পতি তাহলে কিন্তু ব্যক্তি সম্মান পায় এবং নামযশ লাভ করে জীবনকালে। চন্দ্রের উপর দৃষ্টি, চন্দ্রের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এটি লক্ষ্মী যোগ তৈরি করে, গজকেশরী যোগ তৈরি করে, রাজার মতন সুখভোগ করে ব্যক্তি এবং ব্যক্তি কিন্তু সাত্ত্বিকভাবে জীবনযাপন করে। মঙ্গলের উপরের দৃষ্টিও এটিও মহান রাজযোগ তৈরি করে, সাহসী হয়, পরাক্রমী হয়, তন্ত্রমন্ত্র এবং শাস্ত্রক্ষেত্রে কিন্তু ব্যক্তি পারদর্শিতা হয়। বুধের উপর যদি দৃষ্টিটাকে বুদ্ধি এবং জ্ঞান পরস্পর সমন্বয় করে ব্যক্তি কিন্তু জ্ঞানী হয়, বুদ্ধি হয় এবং এডুকেশন লাইনে, ব্যাংকিং ক্ষেত্রে কিন্তু ব্যক্তি বিশেষ সাফল্য লাভ করে। শুক্রের উপর দৃষ্টি, শুক্র বৈভব আনে, ব্যক্তি কিন্তু আরামপ্রিয় এবং পারিবারিক জীবনে সুখ কিন্তু পরিপূর্ণরূপে ভোগ করে শুক্রের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টির ফলে। শনির উপর দৃষ্টি, শনির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ব্যক্তি ন্যায়ের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে অবশ্যই সফলতা লাভ করে। জজ, উকিল, ব্যারিস্টার এরকম রাশিচক্রে কিন্তু এই দৃষ্টি দেখতে পাওয়া যায়। রাহু এবং কেতুর উপর দৃষ্টি, অশুভ গ্রহের উপর দৃষ্টি কিন্তু তাদের অশুভ প্রভাবকে অবশ্যইভাবে ভঙ্গ করে। তাই রাহু কেতুর উপর দৃষ্টি কিন্তু তাদের অশুভ প্রভাবকে নিয়ন্ত্রণ করবে। দেখুন, দেবগুরু বৃহস্পতি রাশিচক্রের যে গ্রহের উপর দৃষ্টি দেবে এবং যেভাবে দৃষ্টি দেবে এই দুয়েই কিন্তু তার প্রভাবকে বৃদ্ধি করবে এবং সেই ক্ষেত্রে কিন্তু সুফল নিয়ে আসবে। দেবগুরু দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতি বিভিন্ন গ্রহের সাথে দ্যুতিতে কেমন ফল দেবে দেখুন। বিভিন্ন গ্রহের সাথে যদি দ্যুতি করে তাহলেও কিন্তু শুভফল পাওয়া যায় দেবগুরু বৃহস্পতি। যেমন বুধের সাথে যদি বৃহস্পতির সংযোগ থাকে তাহলে কিন্তু ব্যক্তি বিদ্যাবান, বুদ্ধিমান এবং ইন্টেলিজেন্ট হয়। ধর্মক্ষেত্রে, ন্যায়ের ক্ষেত্রে ব্যক্তি পথে থাকে এবং এই পথেই কিন্তু সফল হয়।
বৃহস্পতি শুক্র যদি কনজাংশন করে রাশিচক্রের, তবে কোনভাবে এই সংযোগ তৈরি হচ্ছে তার প্রভাব কিন্তু থাকবে। আমি জেনারেল আলোচনা করছি বিভিন্ন গ্রহের সাথে সংযোগ প্রভাব এখানে কেমন হবে। শুক্রের সাথেও যদি বৃহস্পতি সংযোগ করে থাকে তাহলেও কিন্তু ব্যক্তি আকর্ষক হয় শিক্ষাক্ষেত্রে, পরামর্শদাতা ক্ষেত্রে, এবং এরা কিন্তু দেখতে পাওয়া যায়। এবং সঠিক সময়ে সঠিক নির্ণয় নেওয়ার ফলে কিন্তু বৃহস্পতি শুক্র সংযোগ কিন্তু জীবনপথে উঁচু পদে দেখতে পাওয়া যায়। বৃহস্পতি শনি এটিও ন্যায় ধর্মের ক্ষেত্রে, তন্ত্রমন্ত্রের ক্ষেত্রে সফল হয় এবং ব্যক্তি কিন্তু অন্তর্জ্ঞান সম্পূর্ণ হয় বৃহস্পতি শনির সংযোগের ফলে। তবে এক্ষেত্রে বৃহস্পতি শনি দ্বারা যদি দূষিত হয় তাহলে পেটের বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। বৃহস্পতি মঙ্গল অবশ্যই ব্যক্তি পরাক্রমী হবে এবং নিজের পরাক্রমের দ্বারা কিন্তু উচ্চ পদে লাভ করবে। বৃহস্পতি রাহুর সংযোগ কিন্তু এটি গুরুচণ্ডাল যোগ হয়, এটা একটু অশুভ যোগ বলে মানা হয়। বিবাহিত জীবনের ক্ষেত্রে এই যোগ কিছুটা অশুভ ফল প্রদান করে। প্রেম জীবনে সমস্যা হয় এবং চাকুরির খুব ভালো কর্মক্ষেত্রেও কিন্তু পদে পদে ব্যক্তিকে সংঘর্ষের সম্মুখীন হতে হয় এবং হতাশার মধ্যে এবং মানসিক অশান্তির মধ্যে কিন্তু ব্যক্তি থাকে যদি বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল যোগ করে থাকে। বৃহস্পতি কেতু এর প্রভাব, বৃহস্পতি কেতু এবং বৃহস্পতির প্রভাব এটিকে বিশেষ অন্তর্জ্ঞান সম্পূর্ণ হয়, ধর্মপথে ব্যক্তি চলে, আধ্যাত্মিক জীবনে বিশেষ উন্নতি করে এবং বৃহস্পতি কেতু সংযোগ প্রভাবের ফলে কিন্তু ব্যক্তি যেই ক্ষেত্রে থাকে সেই ক্ষেত্রে কিন্তু পরম বিদ্যমান হয়ে থাকে। দেখুন, বৃহস্পতিকে যদি আপনারা অশুভ ফল প্রদান করে এবং বৃহস্পতির কারণে যদি অশুভ ফল পেয়ে থাকেন তাহলে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবেন আমার ভিডিওতে আমি আলাদাভাবে আলোচনা করেছি, অন্য ভিডিওতে বৃহস্পতির অশুভ ফল থেকে কীভাবে বেরিয়ে আসবেন। সংক্ষিপ্তভাবে প্রথমেই বলবো, আপনাদের থেকে যারা বড় গুরু যারা তাদেরকে কিন্তু যতটা সম্ভব সম্মান শ্রদ্ধা, এতে কিন্তু দেবগুরু বৃহস্পতির অশুভ ফল আস্তে আস্তে করে কমবে। বৃহস্পতিবারের উপাসনা করতে পারেন এবং বৃহস্পতিকে ঈশ্বরের শরণাপন্ন কিন্তু বৃহস্পতির অশুভ ফল থেকে আপনাদেরকে নিশ্চিতভাবে মুক্ত করবে। আজ বৃহস্পতি গ্রহকে নিয়ে আলোচনা করলাম, জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহের প্রভাব এবং জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহ শুভ থাকলে কেমন ফল দেবে, অশুভ থাকলে কেমন ফল দেবে, বিভিন্ন গ্রহের সঙ্গে দুটিতে কেমন ফল দেবে এবং দৃষ্টিতে কেমন ফল দেবে। অন্য কোনো ভিডিওতে আলোচনা করব বিভিন্নভাবে বিভিন্ন লগ্নের জন্য বৃহস্পতি কেমন ফল দেবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।